রহমতুল্লাহ। আমরা পূর্ব চন্দ্রপাড়ায় আছি এখন। এখানে এখানে বেশ কিছু পানি উঠছে, যে দেখতেছেন আমার সবকিছু ভিজে গেছে, পানি গলা পর্যন্ত, মাথার উপর দিয়ে পানি যাচ্ছে। আমরা যতটুকু সম্ভব দিছি, দেওয়ার পর লাস্ট পর্যায়ে আসার পরে এখানে দেখতে পেলাম যে একটা মহিলা, বৃদ্ধ দাদি, ওনার ঘর বাড়ি সবকিছু চলে গেছে। চলে যাওয়ার পর এটা উঁচু স্থানে অবস্থান নিচে নিয়ে এখানে উনি রান্নাবান্না করতেছে। রান্নাবান্না ঠিক মতে রান্নাবান্না গুলো ঠিক মতো নাই ওনার, এখানে খাবার গুলো পাচ্ছেন না। যে উনি ডিম দিয়ে একটু মাছ দিয়ে গেছে একজন, এই মাছগুলো এখন আনছে, এগুলো রান্না করতেছে। এর আগে ওনার পূর্বে কোনো খাবার নাই। দেখুন উনি তিনজন মানুষ, একটা মাংস আছে এখানে। এগুলো ওরা ওরা 6 জন মানুষ, এখানে 3 জন আছে আর 3 জন বাহিরে আছে। এই যে ওনাদের ঠিক মতো খাবারটাও নাই, এখানে খাবারটাও নাই ওদের। এই আমরা যতটুকু সম্ভব আমরা দিয়ে যাচ্ছি। এরপরে যারা আসবেন অবশ্যই ওনাদের যদি বাসস্থান প্রয়োজন হয়, বাসস্থান ওনাদেরকে ব্যবস্থা করে দিবেন। ওনাদের যখন বাসস্থান প্রয়োজন হবে, বাসস্থান ব্যবস্থা করে দিবেন। ওনার বাসস্থান নাই, উনি ওনার ঘর বাড়ি যখন চলে গেছে তখনই উনি এখানে এসে অবস্থান নিয়েছে। আর এটা হচ্ছে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা ওনার না, ওটা অন্য জনের ঘর। তো ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বাড়ি কোথায়? এখানে আপনার না অন্য কোথাও? জি, 4-5টা ছাগল মারা গেছে। কোনটা? ও, কে কে আছে ঘরে? কে কে আছে ঘরে? কে কে আছে? এই শুধু এগুলোই আছে, ঘর বাড়ি কিছু নেই, সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে এখানে বসবাস করতে। 6টা ছাগল ছিল, সবগুলো মারা গেছে। এই যে উনি এখানে একটা টিন দিছে, টিন এই টিনের মধ্যে রান্না করতেছে। রান্না করার মতো কোনো অবস্থা নাই, একটা উঁচু স্থানে উনি রান্না করতেছে। যারা পরবর্তীতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন ওনার জন্য, যদি কিছু করা সম্ভব হয়, আমাদের যদি বাসস্থানের অবস্থান থাকে অবশ্যই আমরা ওনার জন্য বাসস্থান করে দেওয়ার জন্য চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।